গুড ইভিনিং ক্লাস, আমি সন্তু। তোমরা দেখছো দ্য লার্নিং এক্সপার্ট 2.0 ইউটিউব চ্যানেল। আজকে তোমাদের ম্যাথের ওপর থেকে থাকছে 23 নম্বর ক্লাস, এবং 23 নম্বর ক্লাসের যে টপিকটা থাকছে সেটা হলো টাইম অ্যান্ড ওয়ার্ক, অর্থাৎ সময় ও কাজ। তো টাইম অ্যান্ড ওয়ার্কের ওপর থেকে অলরেডি আমরা একটা ক্লাস দেখে নিয়েছি, আগের দিনের ক্লাস আশা করি প্রত্যেকে দেখে এসছো। এবং এর পাশাপাশি প্রিভিয়াসলি কিন্তু অনেকগুলো চ্যাপ্টার কমপ্লিট হয়ে গেছে ম্যাথের ওপর থেকে। যদি সেই ক্লাসগুলো না দেখে থাকো, ওপরে আই বাটনে দেখো লিঙ্ক শো হচ্ছে, অথবা এই চ্যানেলের ডেসক্রিপশন বক্সটা ফলো করো, তার মধ্যে দেখবে প্রিভিয়াস ক্লাসের প্লে লিস্টের লিঙ্ক প্রোভাইড করা আছে। সেটার উপর ক্লিক করলে প্রিভিয়াস ক্লাসগুলো সেখান থেকে পরপর দেখে নিতে পারবে। তো শুরু করছি আজকের ক্লাস। এর আগের দিনের ক্লাস পর্যন্ত আমরা দেখে নিয়েছিলাম 7টা অঙ্ক। তো আজকে আমরা শুরু করব 8 নম্বর দাগ থেকে। তো দেখো কি বলছে কোশ্চেনে, বলছে দেখো যে এ ক্যান ডু ওয়ার্ক ইন 4 আওয়ার্স, বি অ্যান্ড সি can do the work in 6 hours and A and C can do the work in 3 hours। অর্থাৎ বলছে এ একা কত ঘন্টায় কাজ করতে পারে? 4 ঘন্টায় কাজ করতে পারে। তো যেটা বলেছে সেটা লিখবো, এ একা কত ঘন্টায় কাজ করছে? 4 ঘন্টায় কাজ করছে। তারপরে লাইনে বলছে বি অ্যান্ড সি ক্যান ডু এ ওয়ার্ক ইন 6 আওয়ার। বি এবং সি মিলিতভাবে তারা কাজ করছে ওই একই কাজ কত সময় শেষ করছে? 6 ঘন্টায় কাজটা করছে। তারপরের লাইনে বলেছে দেখো এ অ্যান্ড সি ক্যান ডু এ ওয়ার্ক ইন 3 আওয়ার্স, অর্থাৎ এ এবং সি মিলিতভাবে কত সময়ে কাজটা করছে? ওই সেম কাজ 3 ঘন্টায় কাজটা করছে। জানতে চাইছে কি হাউ মেনি ডেজ উইল বি রিকোয়ার্ড। আচ্ছা, এখানে একটু কোশ্চেনটা কারেকশন করে নাও, এটা ডেজটা কেটে করে নাও আওয়ার্স, কারণ দেখো প্রত্যেকটা ইউনিট আওয়ার্স দেওয়া আছে। হাউ মেনি আওয়ার্স উইল বি required to do that the work separately। অর্থাৎ বলছে যদি প্রত্যেকে আলাদা করে তাহলে বি এর একা কাজটা করতে কত সময় লাগবে সেটা বার করতে হবে। তো আমরা কি শিখেছিলাম? আমরা শিখেছিলাম এই যে সংখ্যাগুলো থাকবে এদের লসাগু নিতে হবে, এলসিএম নিতে হবে। তো 4, 6 এবং 3 এদের লসাগু বার করো, লসাগু পেয়ে যাবে কত? 12। এবং এটাই হয়ে যাবে কি? এটাই হয়ে যাবে টোটাল ওয়ার্ক। এটা হয়ে যাবে কি? এটাই হবে টোটাল ওয়ার্ক। এবার এর এফিসিয়েন্সি বার করো। কিভাবে বার করবে? এই 4 দিয়ে 12কে ভাগ করো। 12 থেকে ভাগ করলে কত হচ্ছে? 3 হচ্ছে। তো এর এফিসিয়েন্সি কত? এর এফিসিয়েন্সি 3। বি এবং সি এখানে মিলিতভাবে কাজ করছে, তো সুতরাং আমরা যে এফিসিয়েন্সিটা পাবো বি এবং সি এর মিলিত এফিসিয়েন্সি পাবো। কিভাবে? এই 12কে 6 দিয়ে ভাগ করো, ভাগ করলে কত হচ্ছে? 2। তো বি আর সি এর এফিসিয়েন্সি কত পাচ্ছি? 2। আর এখান থেকে দেখো এ আর সি এর এফিসিয়েন্সি পেয়ে যাচ্ছি একইভাবে। 12কে 3 দিয়ে ভাগ করলে কত? 12কে 3 দিয়ে ভাগ করলে 4। তাহলে আমরা পেয়ে গেলাম কি? শুধুমাত্র এর এফিসিয়েন্সি, বি এবং সি এর এফিসিয়েন্সি এবং এ আর সি এর মিলিত এফিসিয়েন্সি। তো দেখো এখান থেকে আমরা আমাদের বার করতে হবে কি? বার করতে হবে যে বি এর কত সময় লাগবে। সুতরাং আমাদের এখান থেকে খুঁজে বার করতে হবে যে বি এর এফিসিয়েন্সি কত। কিভাবে বার করছি সেটা দেখো। দেখো এখানে শুধুমাত্র এর এফিসিয়েন্সি কত? 3। তো এর এফিসিয়েন্সি 3 যদি আমি এখানে বসাই, তাহলে সি এর এফিসিয়েন্সি কত হলে এদের টোটাল এফিসিয়েন্সি 4 হবে? তো অবভিয়াসলি সি এর এফিসিয়েন্সি যদি 1 হয় তাহলে 3 আর 1 যোগ হয়ে তাহলে 4 হচ্ছে। তাহলে এখান থেকে দেখো সি এর এফিসিয়েন্সি আমরা পেয়ে গেলাম কত? সি এর এফিসিয়েন্সি পেয়ে গেলাম আমরা এখান থেকে 3। এবার এই সি এর এফিসিয়েন্সি পেয়ে গেলাম কত? আমরা সি এর এফিসিয়েন্সি পেয়ে গেলাম আমরা এখান থেকে 1। এই 1টাকে আমরা ওপরে বসাচ্ছি, অর্থাৎ বি আর সি এর জায়গায় সি এর এফিসিয়েন্সি বসাচ্ছি কত? 1। তাহলে এবার দেখো সি এর এফিসিয়েন্সি 1, তাহলে বি এর এফিসিয়েন্সি কত হলে এদের মিলিত এফিসিয়েন্সি 2 হবে? তো অবভিয়াসলি বি এর এফিসিয়েন্সি 1 হলে এদের মিলিত এফিসিয়েন্সি 2 হবে। তাহলে দেখো এখান থেকে আমরা পেয়ে গেলাম কি? এখান থেকে আমরা পেয়ে গেলাম বি এর এফিসিয়েন্সি। বি এর এফিসিয়েন্সি কত পেলাম? বি এর এফিসিয়েন্সি পেলাম 1। টোটাল ওয়ার্ক আমরা পেয়ে গেছি। টোটাল ওয়ার্ক কোনটা? এলসিএম যেটা পেয়েছি 12, সেটা হবে টোটাল ওয়ার্ক। সুতরাং বি এর কত সময় লাগবে? বি এর টাইম, বি এর একা কাজটা করতে কত সময় লাগবে? তো কিভাবে বার করি আমরা? টোটাল ওয়ার্ক বাই যার জন্য আমরা বার করছি তার এফিসিয়েন্সি, বি এর এফিসিয়েন্সি। তো টোটাল ওয়ার্ক কত? টোটাল ওয়ার্ক দেখো 12, বি এর এফিসিয়েন্সি কত পেয়েছি? 1। তো 12কে 1 দিয়ে ভাগ করলে কত হবে? 12ই হবে। তো অ্যান্সার হবে 12 ঘন্টা। 12 ঘন্টা কোন অপশানে আছে? আছে দেখো অপশান বি তে, অপশান নাম্বার বি এর সঠিক অ্যান্সার হবে। আশা করি কোশ্চেনটা বোঝাতে পেরেছি। পরের কোশ্চেনে চলে আসো। দেখো পরের কোশ্চেন কি বলছে? এক্স অ্যান্ড ওয়াই ডু ওয়ার্ক ইন 3 days।
এক্স এবং ওয়াই মিলে 3 দিনে কাজ করছে। ওয়াই অ্যান্ড জেড ক্যান ডু দ্য ওয়ার্ক ইন 2 days when when x does that work that very work in 6 days, যেখানে x 6 দিনে কাজ করছে। ওই সেম অঙ্ক, একই টাইপের অঙ্ক নিজেরা আগে করার চেষ্টা করো, টাইম দিচ্ছি। এখানে কি কি বলেছে সেগুলো আমি এখানে লেখার চেষ্টা করছি। তো এখানে ফার্স্ট লাইনে বলেছে যে এক্স এবং ওয়াই মিলিতভাবে কাজটা করছে কত দিনে? 3 দিনে কাজ করছে। পরের লাইনে বলেছে ওয়াই এবং জেড মিলিতভাবে কত দিনে কাজ করছে? মিলিতভাবে 2 দিনে কাজ করছে। এবং পরের লাইনে বলেছে যে এক্স একা কাজটা কত দিনে করছে? ওই সেম কাজ 6 দিনে কাজটা করছে। জানতে চাইছে হাউ মেনি ডেজ জেড রিকোয়ার টু ডু দ্যাট ওয়ার্ক। জেডের একাটা কাজ করতে, ওই একই কাজ করতে কত দিন সময় লাগবে বার করতে বলেছে। তো একদম একইভাবে এক্ষুনি যেমনভাবে করলাম সেম একইভাবে কোশ্চেনটা সলভ করব। 3, 2 এবং 6 এর লসাগু বার করব। লসাগু কত হবে? লসাগু হবে 6। এটাই হয়ে যাবে কি? এটাই হবে টোটাল ওয়ার্ক। এটাই হবে টোটাল ওয়ার্ক। তো এখান থেকে এক্স আর ওয়াই এর এফিসিয়েন্সি পাবো কিভাবে পাবো? এই 6কে 3 দিয়ে ভাগ করো, এক্স ওয়াই এর এফিসিয়েন্সি পেলে কত? 2। একইভাবে ওয়াই জেড এর এফিসিয়েন্সি এখান থেকে পেয়ে যাবে, 6কে 2 দিয়ে ভাগ করো, কত? 3। একইভাবে এখান থেকে এক্স এর এফিসিয়েন্সি পেয়ে যাচ্ছ, এক্স এর এফিসিয়েন্সি কত? 6কে 6 দিয়ে ভাগ করলে এক্স এর এফিসিয়েন্সি পেয়ে যাচ্ছ এখান থেকে 1। তো এখানে সিঙ্গেল কোনটা আছে? সিঙ্গেল আছে শুধুমাত্র এক্স, অর্থাৎ এক্স এর এফিসিয়েন্সি আমরা এবার বাকি দু জায়গার মধ্যে বসাবো। তো এক্স এর এফিসিয়েন্সি 1 আমি এখানে বসালাম, এক্স এর এফিসিয়েন্সি 1। তাহলে ওয়াই এর এফিসিয়েন্সি কত হলে এদের টোটাল এফিসিয়েন্সি 2 হবে? তো অবভিয়াসলি ওয়াই এর এফিসিয়েন্সি 1 হলে 1 1 1 যোগ করে 2 হচ্ছে। তো ওয়াই এর এফিসিয়েন্সি পেয়ে গেলাম। এবার ওয়াই এর এফিসিয়েন্সি যেটা পেলাম সেটা আমরা পরের লাইনে এখানে ওয়াই এর মাথায় বসাচ্ছি, ওয়াই এর এফিসিয়েন্সি 1। তাহলে ওয়াই এর এফিসিয়েন্সি 1, জেড এর এফিসিয়েন্সি কত হলে এদের টোটাল এফিসিয়েন্সি 3 হবে? তো অবভিয়াসলি জেড এর এফিসিয়েন্সি 2 হলে এদের টোটাল এফিসিয়েন্সি অর্থাৎ 1 আর 2 যোগ করে 3 হচ্ছে। সুতরাং আমরা এখান থেকে পেয়ে গেলাম জেড এর এফিসিয়েন্সি। এবার আমাদের বার করতে হবে যে জেড এর টাইম কত লাগবে। তো জেড এর এফিসিয়েন্সি পেয়ে গেছি, টোটাল ওয়ার্ক দেওয়া আছে 6, জেড এর এফিসিয়েন্সি পেয়েছি কত? 2। তো কাটাকুটি করলে আমরা পেয়ে যাব জেড এর কত সময় লাগবে কাজটা করতে। তো 2 দিয়ে কাটলে 3, অর্থাৎ 3 দিন সময় লাগবে। অপশন নাম্বার বি, অপশন নাম্বার বি এর কারেক্ট অ্যান্সার হবে। পরের কোশ্চেনে চলে আসো। পরের কোশ্চেন দেখো বলছে কি এ অ্যান্ড বি কমপ্লিট এ ওয়ার্ক ইন 16 days। এ এবং বি 16 দিনে কাজটা করছে। নেক্সট লাইনে বলছে বি অ্যান্ড সি ক্যান কমপ্লিট দ্যাট ভেরি ওয়ার্ক ইন 20 days। বি এবং সি 20 দিনে কাজটা কমপ্লিট করছে। এবং সি অ্যান্ড এ ক্যান কমপ্লিট দ্যাট ভেরি ওয়ার্ক ইন 40 days। এবং সি আর এ ওই সেম কাজ 40 দিনে করছে। বলছে ইফ এ বি অ্যান্ড সি জয়েন্টলি ডু দ্য ওয়ার্ক হাউ মেনি ডেজ উইল দে রিকোয়ার টু কমপ্লিট দ্যাট ওয়ার্ক। ভালো কোশ্চেন এবং ইম্পর্টেন্ট কোশ্চেন, এই টাইপেরই কোশ্চেন তোমরা এক্সামে পাবে। এখানে কি বলেছে? বলেছে দেখো এ এবং বি দুজন মিলিতভাবে কত দিনে কাজটা করছে? 16 দিনে কাজটা করছে। পরের লাইনে বলছে দেখো বি এবং সি কাজটা, ওই সেম কাজটা কত দিনে করছে? 20 দিনে করছে। তারপরের লাইনে বলেছে সি এবং এ ওই সেম কাজটা কত দিনে করছে? 40 দিনে করছে। তাহলে যা যা বলেছে সেগুলো আমরা এখানে বসিয়ে নিলাম। এবার আমাদের করণীয় কি? করণীয় হলো এইদিকে এই যে আমরা 16, 20 এবং 40 পেলাম, এদের আমাদের এলসিএম বার করতে হবে, লসাগু বার করতে হবে। তো লসাগু বার করি, আমি এখানে বার করছি লেফট হ্যান্ড সাইডে 16, 20 এবং কত? 40। আচ্ছা একটা কথা বলে রাখি, এলসিএম এর ক্ষেত্রে যদি দেখো যে এই কোনো 3টে সংখ্যা হোক বা 2টো সংখ্যা হোক বা 4টে 5টা যাই সংখ্যা থাকুক না কেন, এলসিএম এর ক্ষেত্রে যদি দেখো যে কোনো সংখ্যার একটা গুণিতক প্রেজেন্ট আছে সেই সংখ্যাগুলোর মধ্যে, যেমন 20 গুণিতক হলো কি? 20 গুণিতক হলো 40, তাহলে 20 না লিখেও তোমরা লসাগু করতে পারবে। অর্থাৎ 20টাকে মুছে দিয়ে শুধুমাত্র 16 আর 40 এই দুটো সংখ্যারই লসাগু করলে যেটা আসবে একই রেজাল্ট আসবে, তুমি 20 বসিয়েও করলে। তো এটা কি এই যে টিপসগুলো দিচ্ছি এগুলো
তোমাদের এক্সামে টাইম সেভ হবে, কারণ তোমার 20 লিখতে টাইম লাগবে, আবার 20কে তুমি 2 দিয়ে হোক 5 দিয়ে হোক যেটা দিয়ে তুমি লসাগু ভাগ করতে করতে যাচ্ছ, উৎপাদকে ভাঙতে ভাঙতে যাচ্ছ, সেখানেও তোমার লিখে টাইম ওয়েস্ট হচ্ছে, সেই টাইমটা সেভ হবে। তো যাই হোক, বলে দিলাম তোমরা অ্যাপ্লাই করতে পারো। তো আমরা এখানে ফার্স্টে ডাইরেক্টলি প্রত্যেকটা যেহেতু 4 দিয়ে ভাগ যাচ্ছে, তো 4 দিয়ে আমি কাটছি ফার্স্টে। 4 4 16, 4 5 20, আর 4 10 কত হচ্ছে 40, 2 দিয়ে যাচ্ছে, 2 দুগুণ 4, 5, 5 দুগুণ 10, আর 5 দিয়ে যাবে, 5 দিয়ে গেলে এখানে থাকছে কত 2, এখানে লিখতে পারছি না তো এই সাইডে চেপে লিখছি, 2 1 1। তো লসাগু কত হচ্ছে, এলসিএম আমরা পেলাম কত, দেখো 5 আর 2 গুণ করলে কত হচ্ছে 10, আর 4 দুগুণ 8, তো হচ্ছে কত 80। এলসিএম কত পেলাম, এলসিএম পেলাম আমরা 80। এটাই কি, এটাই হলো টোটাল ওয়ার্ক। এবার দেখো আমরা এখান থেকে এফিসিয়েন্সি পেয়ে যাব, কিভাবে পাচ্ছি দেখো, এ আর বি এর এফিসিয়েন্সি, এই 80কে 16 দিয়ে ভাগ করো, এ আর বি এর এফিসিয়েন্সি পেয়ে যাবে কত, 5 16 80, 5। বি আর সি এর এফিসিয়েন্সি একইভাবে এখান থেকে পাবে কত 4, মানে 80কে 20 দিয়ে ভাগ করলে, আর সি আর এর এফিসিয়েন্সি 40, 80কে 40 দিয়ে ভাগ করলে পাবে কত 2। এবার এখান থেকে এফিসিয়েন্সি গুলো যোগ করো, তো এফিসিয়েন্সি যোগ করলে কত হচ্ছে 5 4 আর 2, এবং এদিকে কার কার এফিসিয়েন্সি যোগ করলাম, এ প্লাস বি। জাস্ট বোঝানোর জন্য ভেঙে দেখাচ্ছি, পরবর্তীতে আর ভেঙে দেখাবো না, ভালোভাবে দেখে নাও। তারপরে আছে কে, বি প্লাস সি, তারপরে আছে কে, আছে সি প্লাস এ, এ প্লাস বি, বি প্লাস সি, সি প্লাস এ। তো এখানে 5 আর 4 9, 9 আর 2 যোগ করলে কত হচ্ছে, যোগ করলে হচ্ছে 11। তো 11 এফিসিয়েন্সি, 11 এফিসিয়েন্সি কার কার জন্য, এই কটা ব্যক্তির জন্য। তো এখানে দেখো এ এবং এ, দুটো এ আছে, তো আমি লিখছি 2a। তারপরে দেখো বি আর বি, এখানে দুটো আছে, তো লিখছি 2b। তারপরে দেখো এখানে সি এবং সি দুটো আছে, তো লিখছি আমি 2c। এবার প্রত্যেকের থেকে যদি আমি 2 কমন নিয়ে নিই, তো আমি এখান থেকে 2 মুছে দিলাম, 2 কমন নিয়ে নিলে তাহলে হচ্ছে কত 2 ইন্টু এ প্লাস বি প্লাস সি, 2 ইন্টু এ প্লাস বি প্লাস সি। তো আমার এখানে বার করতে হবে শুধুমাত্র এ প্লাস বি প্লাস সি এর এফিসিয়েন্সি। তো এ প্লাস বি প্লাস সি এর এফিসিয়েন্সি কি হবে, এর এফিসিয়েন্সি হয়ে যাবে 11কে 2 দিয়ে ভাগ করে দাও, এই যে 2টা সমানের ওই সাইডে চলে গেলে হয়ে যাচ্ছে কত 2। তো 11/2 হয়ে যাচ্ছে কি, 11/2 হয়ে যাচ্ছে এদের এফিসিয়েন্সি। এবার বার করতে হবে এদের কত সময় টাইম লাগবে। তো বি এ বি এবং সি এর টাইম কত সময় লাগবে। তো আচ্ছা, ডাইরেক্টলি লিখছি, জায়গা নেই বলে শুধুমাত্র টাইম লিখছি, টোটাল টাইম এদের কত সময় লাগবে। তো টোটাল ওয়ার্ক কত, টোটাল ওয়ার্ক হলো 80, টোটাল ওয়ার্ক 80 বাই এদের এফিসিয়েন্সি, এফিসিয়েন্সি কত পেলে 11/2। তো বাই 2টা উপরে উঠে যাবে, তো উপরে উঠে গেল, তো উপরে উঠে গেলে হচ্ছে কত 160/11 ভাগ করো, 11 1 11, 5 থাকছে, 4 11 44, 6 থাকছে মানে 14 পূর্ণ 6 এর 11, কোন অপশানে আছে, অপশান নাম্বার সিতে আছে, দেখো 14 পূর্ণ 6 এর 11 দিন সময় লাগবে। আশা করি কোশ্চেনটা বোঝাতে পেরেছি। চলে আসো পরবর্তী কোশ্চেনে। আচ্ছা, তার আগে এখানে একটা ছোট ইনফরমেশন দেওয়ার আছে, তোমরা এখন যে ক্লাসটা দেখছো সেটা হলো আরআরবি, এনটিপিসি, প্রিলি, মেন্স এবং এর পাশাপাশি আদার্স যে সমস্ত এক্সামগুলো আছে, বিশেষ করে এসএসসির এক্সাম এবং পুলিশের এক্সাম এবং পিএসসির এক্সাম, প্রত্যেকটা এক্সামের জন্য ম্যাথের ফাউন্ডেশন ব্যাচ। এর পাশাপাশি আদার্স যে এক্সামের নাম এখানে দেখতে পাচ্ছ, পিএসসি ক্লার্কশিপ এবং পিএসসি মিসলেনিয়াসের মেন্সের ক্লাস আমরা কিছুদিনের মধ্যে শুরু করব। এবং যথারীতি আমি এক্ষুনি বললাম যে তোমাদের বাকি সমস্ত এক্সাম, মানে পুলিশের যাবতীয় এক্সাম, এসএসসির যাবতীয় এক্সাম, এই সমস্ত এক্সামের জন্য কিন্তু আমাদের এই চ্যানেলে ম্যাথের ক্লাসের পাশাপাশি আদার্স অন্যান্য প্রত্যেকটা সাবজেক্টের ক্লাস কিন্তু চলছে, সম্পূর্ণ ফ্রিতে কিন্তু প্রোভাইড করা হচ্ছে প্রত্যেকটা ক্লাস। রেগুলার বেসিসে লাইভ ক্লাস চলছে, লাইভ ক্লাস অ্যাটেন্ড না করতে পারলে ক্লাস থেকে যায় রেকর্ডেড ফরম্যাটে, সুতরাং রেকর্ডেড হিসেবে ক্লাস তোমরা
তোমাদের সময় মতো দেখে নেবে। তবে একটা রিকোয়েস্ট থাকছে প্রত্যেকের কাছে, যারা রেকর্ডেড ক্লাস দেখছো কেউ এই চ্যানেলের কোনো ক্লাসকে ডাউনলোড করে দেখবে না, এটা আমাদের তরফ থেকে তোমাদের কাছে রিকোয়েস্ট থাকছে। আর প্রত্যেকটা এক্সামের জন্য আলাদা আলাদা হোয়াটসঅ্যাপ ব্যাচ ওপেন আছে, তোমরা প্রত্যেকেই জানো। নিচে সেই হোয়াটসঅ্যাপ নাম্বার তোমাদের সামনে শো হচ্ছে। যদি তোমরা কোনো ব্যাচে যুক্ত হতে চাও বা কোনো জিজ্ঞাসা থাকে শুধুমাত্র হোয়াটসঅ্যাপ ব্যাচে যুক্ত হওয়ার জন্য বা কোনো জিজ্ঞাসা থাকলে তোমরা হোয়াটসঅ্যাপে শুধুমাত্র মেসেজ করে ইনফর্ম করবে। কেউ এই নাম্বারে নর্মাল কল ভিডিও কল করবে না, শুধুমাত্র মেসেজ করে ইনফর্ম করলেই তোমাদের সেখান থেকে রিপ্লাই দেওয়া হবে। এবং এই ব্যাচে যদি যুক্ত থাকো তোমরা, এখান থেকে তোমরা পেয়ে যাবে ক্লাসের লিঙ্কগুলো বা এক্সাম ওরিয়েন্টেড যাবতীয় গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলো। এছাড়া এখানে আরও একটি ইনফরমেশন দেবো, তোমরা এখন যে চ্যানেলে ক্লাসটা দেখছো তার নাম দ্য লার্নিং এক্সপার্ট 2.0 ইউটিউব চ্যানেল। এই চ্যানেলেই পেয়ে যাবে তোমরা প্রত্যেকটা এক্সামের জন্য জিকে জিএস, পেয়ে যাবে তোমরা কারেন্ট অ্যাফেয়ার্স, রিজনিং, ইংলিশ এবং ম্যাথের ক্লাস সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবে তোমরা এই চ্যানেল থেকে। তাই প্রত্যেককে বলছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনকে অল নোটিফিকেশানে সেট করে রাখো। রেগুলার বেসিসে চ্যানেলটাতে ক্লাস চলছে, বিভিন্ন ক্লাস চলছে, তো তোমরা রেগুলার বেসিসে চ্যানেলটা থেকে ক্লাসগুলো করতে থাকো। পরে কোশ্চেন চলে আসো 11 নম্বর কোশ্চেন। কি বলছে দেখো 11 নম্বর কোশ্চেন, এ অ্যান্ড বি ক্যান ডু এ ওয়ার্ক ইন 24 ডেজ। এ আর বি কি করছে, 24 দিনে কাজ করছে। তারপর বলছে বি অ্যান্ড সি ক্যান ডু এ ওয়ার্ক ইন 16 ডেজ, সি অ্যান্ড এ ক্যান ডু এ ওয়ার্ক ইন 12 ডেজ। হাউ মাচ টাইম বি রিকোয়ার টু দিস ওয়ার্ক অ্যালোন। বি একা কত দিনে কাজটা করবে সেটা আমাদের বার করতে হবে। তো কি কি বলেছে সেটা লিখে নাও। এ এবং বি কাজ করছে 24 দিনে। তারপরে বলছে দেখো বি এবং সি কাজ করছে কত দিনে, 16 দিনে। তারপরে বলছে সি এবং এ কাজটা করছে কত দিনে, 12 দিনে। তো এখান থেকে কিছুই না, আগে এলসিএম বার করে নাও। তো লসাগু এখান থেকে দেখো 12 গুণ 24, 24 আর 16 যেটা বলছিলাম, আমি এখানে দেখতে পাচ্ছি যে 12র মাল্টিপিল এখানে আছে কত, 24। সুতরাং আমি 16 এবং 24 এই দুটোর আমি লসাগু বার করব। বার করলে আমার কিন্তু টোটালটারই লসাগু বার হয়ে আসবে। তো 8 দিয়ে দুটোরই মধ্যে কমন যাচ্ছে বলে 8 দিয়ে ডাইরেক্টলি কাটছি। 8 দুগুণ 16, 3 8 24, এলসিএম পাবো কত, 6 48, 48। এলসিএম কত, এলসিএম হবে 48 এবং এটাই হয়ে যাবে, যেটা এলসিএম পাবো এটাই হয়ে যাবে টোটাল ওয়ার্ক। আর যখন পাইপ এন্ড সিস্টেম করাবো এটাই হয়ে যাবে ট্যাঙ্কের বা কোনো পাত্রের টোটাল ক্যাপাসিটি। তো এই যে প্রসেসটা দেখানো হচ্ছে এফিসিয়েন্সি প্রসেস, এই প্রসেসে তোমাদের দুটো চ্যাপ্টার কিন্তু একই কনসেপ্টের মধ্যে কভার হয়ে যাবে। একটা হলো এই টাইম অ্যান্ড ওয়ার্ক, এবং এই টাইম অ্যান্ড ওয়ার্ক শেষ হওয়ার সাথে সাথেই তোমাদের করানো হবে পাইপ অ্যান্ড সিস্টেম। দুটোরই কনসেপ্ট একদম প্রায় 90% বলতে পারো একদমই সেম। আচ্ছা এখানে দেখো, এখানে আমরা এ আর বি এর এফিসিয়েন্সি কীভাবে পাবো, 48কে 24 দিয়ে ভাগ করো, কত পাচ্ছি 2। একইভাবে 48কে 16 দিয়ে ভাগ করলে আমরা পাচ্ছি 3, এবং 48কে 12 দিয়ে ভাগ করলে আমরা পাচ্ছি কত, 4। তো এখান থেকে আমরা এফিসিয়েন্সি পেয়ে গেলাম। তো এবার এখান থেকে আমরা বার করতে হবে আগে সবার ফার্স্টে এ বি আর সি এর এফিসিয়েন্সি। তো জাস্ট আগের কোশ্চেনের মতোই দেখো, জাস্ট আগে যে কোশ্চেনটা করলাম এখানেও এ বি, বি সি এবং সি এ, এখানেও ছিল কি, এখানেও ছিল 2 ইন্টু এ প্লাস বি প্লাস সি এর এফিসিয়েন্সি বার হচ্ছিল। তো আমরা এখান থেকেও পাবো কি 2 ইন্টু এ প্লাস বি প্লাস সি। কীভাবে পেলাম, জাস্ট এর আগের কোশ্চেনেই দেখিয়েছি। এর এফিসিয়েন্সি কত, তো 2 3 আর 4 যোগ করো, 4 আর 3 7, 7 আর 2 হচ্ছে কত, 9। তো এর এফিসিয়েন্সি পেয়ে গেলাম আমরা 9। তাহলে এখান থেকে যদি বলি শুধুমাত্র এ বি এবং সি এর এফিসিয়েন্সি কত, এর এফিসিয়েন্সি হয়ে যাবে 9/2। এবার আমাদের করণীয় কি, করণীয় হলো বি এর এফিসিয়েন্সি বার করা। তো বি এর এফিসিয়েন্সি বার করতে হলে আমরা পেয়েছি এ এর এফিসিয়েন্সি, কি পেয়েছি, আমাদের বার করতে হবে কি বি এর এফিসিয়েন্সি। আর আমরা পেয়েছি কি, আমরা পেয়েছি এর এফিসিয়েন্সি, এ প্লাস বি প্লাস সি এর এফিসিয়েন্সি। সুতরাং আমার যদি এ এবং সি এর এফিসিয়েন্সি জানা থাকে, মানে আমি যদি এ বি আর সি এর থেকে এ আর সি এর এফিসিয়েন্সি বিয়োগ করে দিই, তাহলে আমি পেয়ে যাব কি, পেয়ে যাব আমি এখান থেকে
বি এর এফিসিয়েন্সি, তো দেখো এ প্লাস বি প্লাস সি এর এফিসিয়েন্সি আমরা পেয়েছি কত 9/2। এ আর সি এর এফিসিয়েন্সি দেখো এখান থেকে তোমরা পেয়ে যাচ্ছ এ আর সি এর এফিসিয়েন্সি কত, এ আর সি এর এফিসিয়েন্সি হলো 4, তো এখান থেকে বিয়োগ করে দাও 4, তো এখান থেকে পেয়ে যাচ্ছ কত বি এর এফিসিয়েন্সি। এবার তোমার যদি কোশ্চেনে থাকতো যে এ একা কাজটা কতদিনে করতে, তাহলে কিভাবে বার করতে, তো এ প্লাস বি প্লাস সি এর এফিসিয়েন্সি তুমি জানো, তাহলে এ বার করার জন্য বিয়োগ করতে হবে কি, বিয়োগ করতে হবে বি প্লাস সি কে, তো বি প্লাস সি বিয়োগ করে দিলে এবং দেখো এখানে বি প্লাস সি এর এফিসিয়েন্সি এখানে দেওয়া আছে, কত দেওয়া আছে 3 দেওয়া আছে, তো এখানে তুমি 9/2 থেকে 3 বিয়োগ করে দিলে তোমার অ্যান্সার চলে আসবে। আশা করি বোঝাতে পেরেছি। এবার দেখো এখান থেকে রেজাল্ট কি আসছে, 9/2 থেকে বিয়োগ করো, এখানে নিচে লসাগু কত আসে 2, 4 দুগুণ 8, তো 9 থেকে 8 বাদ হলে কত 1, তো 1/2 হচ্ছে বি এর এফিসিয়েন্সি। বি এর এফিসিয়েন্সি কত হচ্ছে, বি এর এফিসিয়েন্সি হচ্ছে হাফ। কত টাইম লাগবে কিভাবে বার করবে, বি এর টাইম লাগবে, তো বি এর টাইম লাগবে কত সময়, তো টোটাল ওয়ার্ক কত 48, এই দেখো এখানে পেয়েছো 48 টোটাল ওয়ার্ক। বি এর এফিসিয়েন্সি কত, বি এর এফিসিয়েন্সি হাফ, তো 2 ওপরে চলে গেলে 48 এর সাথে গুণ হয়ে যাবে, তো 48 দুগুণ কত 96 ডেজ টাইম লাগবে বি এর একা কাজ করতে। অপশন নাম্বার ডি, অপশন নাম্বার ডি এর কিন্তু কারেক্ট অ্যান্সার হবে। পরের কোশ্চেনে চলে আসো। 12 নম্বর কোশ্চেন কি বলছে, বলছে দেখো এ can do a work in as much time as is needed by B and C to do that work. If A and B together can do this work in 10 days and C can do that work in 50 days, how much time B required to able to do that work alone? তো কি বলছে, বলছে দেখো যে এ ক্যান ডু এ ওয়ার্ক ইন অ্যাজ মাচ অ্যাজ টাইম ইজ নিডেড বাই বি অ্যান্ড সি ক্যান ডু দ্যাট ওয়ার্ক, অর্থাৎ এর কাজ করতে যে সময় লাগে বি এবং সি তাদের মিলিতভাবে কাজ করতেও তাদের একই সময় লাগে, অর্থাৎ এ এবং বি প্লাস সি এর, এ আর বি আর সি এর যৌথভাবে এদের টাইম বলে দিয়েছে, টাইম। তো আমি টাইমের রেশিও ফার্স্টে বার করি, সাপোজ ধরি এর যদি 1 ঘন্টা সময় লাগে তাহলে বি এবং সি এরও সেই কাজটা করতে একসাথে 1 ঘন্টা সময় লাগবে। এখান থেকে দেখো আমরা এফিসিয়েন্সি রেশিও পেয়ে যাব, তোমাদের ফার্স্ট দিনের ক্লাসেই বলেছিলাম যে এফিসিয়েন্সি সময়ের কি হয়, সময়ের সাথে কিন্তু ব্যস্তানুপাতে থাকে, তো ব্যস্তানুপাতে থাকছে মানে কি হবে, রেশিও উল্টে যাবে, তো এখানে রেশিও আছে 1:1, তো 1:1 থাকা মানে ওই রেশিও উল্টে গেলে ওই একই হবে 1:1ই হবে এদের এফিসিয়েন্সি এর রেশিও। তো এফিসিয়েন্সি রেশিও আমি এখান থেকে ফার্স্টে বার করে নিলাম। এবার সেকেন্ড লাইনে বলছে দেখো ইফ এ অ্যান্ড বি টুগেদার ক্যান ডু দিস ওয়ার্ক 10 days, তো যেটা বলেছে সেটা আমি এখানে লিখছি, এ আর বি একসাথে কাজটা করছে কত দিনে, 10 দিনে কাজটা করছে। তারপর বলছে সি ক্যান ডু দ্যাট ওয়ার্ক অ্যালোন, সি ওই সেম কাজটা একা করছে কত দিনে, একা করছে 50 দিনে, তো এখান থেকে লসাগু বার করো, লসাগু কত হবে 50, এটাই হবে কি টোটাল ওয়ার্ক। তো এখান থেকে এ আর বি এর এফিসিয়েন্সি পেয়ে যাচ্ছ কত, 50কে 10 দিয়ে ভাগ করলে কত পাচ্ছ 5, আর সি এর এফিসিয়েন্সি পেয়ে যাচ্ছ কত, সি এর এফিসিয়েন্সি পাচ্ছ এখান থেকে 1, সি এর এফিসিয়েন্সি পেয়ে গেলে কত, সি এর এফিসিয়েন্সি এখান থেকে সি এর এফিসিয়েন্সি পেয়ে গেলে কত, সি এর এফিসিয়েন্সি পেয়ে গেলে এখান থেকে 1। এবার এখান থেকে এ বি আর সি এর এফিসিয়েন্সি যোগ করো, এ প্লাস বি প্লাস সি, এ প্লাস বি প্লাস সি এর এফিসিয়েন্সির যোগফল কত, তো এফিসিয়েন্সির যোগফল হবে 5 + 1 সমান সমান কত 6, তো এদের টোটাল এফিসিয়েন্সির যোগফল কত 6। রেশিও থেকে দেখো, রেশিও থেকে এ বি আর সি এদের রেশিও থেকে যোগ করো, যোগ করলে কত হচ্ছে 1 আর 1 যোগ করলে অনুপাতে 2, তো অনুপাতে 2 এর ভ্যালু দেখো তুমি এক্ষুনি বার করলে কত, অনুপাতে 2 এর ভ্যালু হলো 6, তাহলে অনুপাতে 1 এর ভ্যালু কত হবে, অনুপাতে 1 এর ভ্যালু হবে 3, সুতরাং এর এফিসিয়েন্সি কত, এর এফিসিয়েন্সি এর সাথে 3 গুণ করো, এর এফিসিয়েন্সি হবে কত 3, একইভাবে বি আর সি এর এফিসিয়েন্সি কত হবে, বি আর সি এর এফিসিয়েন্সি হবে
3, তাহলে এর এফিসিয়েন্সি যদি 3 হয়, এবার তোমরা এখানে এই সমীকরণে চলে আসো। কোথায়? দাঁড়াও, এখানে কি কালি নেবো, সবুজ নেই। দেখো এখানে এই সমীকরণে চলে আসো। এখানে এখানে কি বলেছে যে আচ্ছা, এখানে কি পেয়েছি আমরা? এর এফিসিয়েন্সি কত? 3। তো এর মাথায় আমি 3 বসিয়ে দিলাম। তো এর এফিসিয়েন্সি যদি 3 হয়, তাহলে বি এর এফিসিয়েন্সি কত হতে হবে? বি এর এফিসিয়েন্সি হতে হবে অবভিয়াসলি 2। তো এখান থেকে আমরা এ আর বি এর এফিসিয়েন্সি পেয়ে গেলাম। তো এ আর বি এর এফিসিয়েন্সি আমরা পেয়ে গেলাম। আমার বার করতে হবে কি? বার করতে হবে যে সি, বার করতে হবে সি একা কাজটা কত দিনে করবে, তাই তো? না সরি, বি একা কাজটা কত দিনে করবে। তো বি এর এফিসিয়েন্সি পেয়ে গেলাম, তাহলে বি এর টাইম লাগবে কত দিন। তো টোটাল ওয়ার্ক কত? টোটাল ওয়ার্ক 50। বি এর এফিসিয়েন্সি পেয়েছি কত? 2। তো কাটাকুটি করো, কাটাকুটি করলে হচ্ছে কত? 25, অর্থাৎ 25 দিন সময় লাগবে। 25 ডেজ সময় লাগবে। কোন অপশানে আছে? অপশান বিতে আছে। অপশান নাম্বার বি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। পরের কোশ্চেন চলে আসো। বলছে দেখো যে এক্স ওয়াই জেড ক্যান কমপ্লিট এ ওয়ার্ক ইন 6 days, 12 days অ্যান্ড 15 days রেসপেক্টিভলি। অর্থাৎ এক্স একা কাজটা করে 6 দিনে, ওই সেম কাজটা ওয়াই করে 12 দিনে, ওই একই কাজ জেড করে 15 দিনে। বলছে জেড লিভস, আচ্ছা ভালো কোশ্চেন, ইম্পর্টেন্ট কোশ্চেন বলতে পারো, ভিভিআই কোশ্চেন, ভিভিআই কোশ্চেন। কি কি বলেছে সেটা আগে একটুখানি লিখে নিই আমি। এক্স কি বলেছে? এক্স কাজ করে, একা কাজটা করে 6 দিনে, ওয়াই একা ওই সেম কাজটা করে 12 দিনে, এবং জেড ওই সেম কাজটা করে কত দিনে? 15 দিনে সেম কাজটা করে। বলছে জেড লিভস দ্য ওয়ার্ক আপন কমপ্লিটেশন অফ 1/4 ওয়ার্ক and x and y complete the remaining work. How much time will be required to complete the work? বলছে যে জেড লিভস দ্য ওয়ার্ক আপন কমপ্লিটেশন অফ 1/4 ওয়ার্ক, অর্থাৎ 1/4 কাজ হওয়ার পর জেড কি করছে? জেড সেই কাজ ছেড়ে চলে যাচ্ছে। বাকি যে কাজটা পড়ে থাকছে, সেই বাকি কাজটা করার জন্য কে আসছে? বাকি কাজটা করার জন্য আসছে এক্স এবং ওয়াই, সেই বাকি কাজটা করার জন্য, রিমেনিং কাজটা করার জন্য আসছে। জানতে চাইছে হাউ মাচ টাইম উইল বি রিকোয়ার্ড টু কমপ্লিট দ্য ওয়ার্ক, মানে টোটাল কাজটা শেষ হতে কত দিন সময় লেগেছে সেটা এখানে বার করতে হবে। তো সবার ফার্স্টে এখানে লসাগু বার করো, 6, 12 এবং 15। তো একইভাবে দেখো 6-এর মাল্টিপল 12 আছে, সুতরাং আমি এখানে 12 আর 15-র লসাগু বার করছি। তো 3 দিয়ে ভাগ করলে 3 4 12, 3 5 15। তো এলসিএম কত পাচ্ছ? 4 5 20, 3 20 কত? 60, 60। তো লসাগু কত? লসাগু হবে 60। এটাই হয়ে যাবে কি? এটাই হয়ে যাবে টোটাল ওয়ার্ক। এখান থেকে এক্স এর এফিসিয়েন্সি পাচ্ছ 10, ওয়াই এর এফিসিয়েন্সি পাচ্ছ 5, 5 12 60, আর 4 15 60, মানে জেড এর এফিসিয়েন্সি পেয়ে গেলে কত? জেড এর এফিসিয়েন্সি পেয়ে গেলে এখান থেকে 4। এবার দেখো যে টোটাল ওয়ার্ক কতটা ছিল? টোটাল ওয়ার্ক ছিল 60 ইউনিট। টোটাল ওয়ার্ক ছিল, টোটাল ওয়ার্ক কতটা ছিল? টোটাল ওয়ার্ক ছিল 60 ইউনিট, 60 ইউনিট। এই 60 ইউনিটের মধ্যে 1/4 কাজ কে করছে? 1/4 কাজ জেড করে চলে যাচ্ছে। তাহলে জেড 1/4 কাজ করে চলে যদি যায়, তাহলে বাকি কাজ কতটা পড়ে থাকে? তো দেখো এখানে বাকি কাজ, বাকি কাজ কতটা পড়ে থাকবে? তো টোটাল কাজ 60 ইউনিট, বাকি কাজ হয়ে যাবে কত? 3/4। আশা করি বুঝতে পেরেছো যে 1/4 টোটাল কাজ যদি আমি 1 অংশ ধরে নিই, তার মধ্যে 1/4 কাজ যদি জেড করে চলে যায়, তাহলে বাকি কাজ কি হবে? 1 থেকে 1/4 বিয়োগ করে দেবো। তো বিয়োগ করলে পেয়ে যাবে 3/4। তাই 60-এর সঙ্গে 3/4 ডাইরেক্টলি গুণ করেছি, বাকি টোটাল কাজ কতটা পড়ে আছে পেয়ে যাবে। 4 দিয়ে কাটলে 4 15 60, অর্থাৎ 45 ইউনিট কাজ এখনো কি আছে? 45 ইউনিট কাজ এখনো বাকি আছে। এই 45 ইউনিট কাজটা কে করতে আসবে?
এই 45 ইউনিট কাজ করতে আসবে এক্স এবং ওয়াই এরা দুজনে মিলিতভাবে কাজ করতে আসবে। তাহলে এক্স আর ওয়াই এর এখান থেকে দেখো এফিসিয়েন্সি তোমরা পেয়ে গেছো। তো এক্স এবং ওয়াই এর এফিসিয়েন্সি কত? এক্স এবং ওয়াই এর এফিসিয়েন্সি দেখো 10 আর 5 যোগ করলে কত? যোগ করলে 15। তো এক্স এবং ওয়াই এর এই কাজটা করতে কত দিন সময় লাগছে সেটা আগে বার করো। তো এক্স এবং ওয়াই এর টাইম লাগছে, এক্স অ্যান্ড ওয়াই এর এক্স এবং ওয়াই এর টাইম। তো টোটাল বাকি আছে কত ইউনিট কাজ? 45 ইউনিট কাজ। আর কত এফিসিয়েন্সিতে করছে, মানে পার ডে কত ইউনিট করে কাজ করছে? 15 ইউনিট করে। তো ভাগ করলে টাইম পেয়ে যাবে 3, 15, 45, মানে কত দিন লাগছে? 3 দিন সময় লাগছে। এবার কোশ্চেনের দিকে খেয়াল করো, কোশ্চেন কি জানতে চাইছে? রিমেনিং কাজটা করতে কতদিন সময় লাগে? দেখো কোশ্চেন কি বলছে, এক্স অ্যান্ড ওয়াই কমপ্লিট দ্য রিমেনিং ওয়ার্ক, হাউ মাচ টাইম উইল বি রিকোয়ার্ড টু কমপ্লিট দ্য ওয়ার্ক। আচ্ছা, কোশ্চেন জানতে চাইছে টোটাল কাজ কমপ্লিট হতে কতদিন সময় লাগবে। তো টোটাল কাজ কমপ্লিট হতে কত সময় লাগবে? ডাইরেক্ট 3 দেখে 3 মেরে চলে এসো না, অ্যান্সার কিন্তু ভুল হয়ে যাবে। এই যে 3টা পেলে সেটা হলো কি ওই 3-এর 4 অংশ কাজটা যেটা এক্স ওয়াই করেছে। তাহলে টোটাল কাজ কতদিন সময় লাগবে? টোটাল কাজের জন্য সময় লাগবে দেখো ওই 1-এর 4 অংশ কাজ করতে এক্স এর কতদিন সময় লেগেছে সেটা আগে দেখো, সেটা আগে বার করো। তো দেখো এখান থেকে তোমরা এক্স এর এফিসিয়েন্সি পেয়েছো, এক্স এর এফিসিয়েন্সি কি পেয়েছো? এক্স এর এফিসিয়েন্সি পেয়েছো 10, অর্থাৎ এক্স এক্স 10 এক্স 10 ইউনিট কাজ করে। বা এখান থেকে তুমি বার করতে পারো এক্স এর সময় লাগে কতদিন। এক্স এর সময় লাগে 6 দিন কাজ করতে। তো এক্স এক্স 6 দিনে করে 1 অংশ কাজ। এক্স ঐকিক নিয়মে ডাইরেক্টলি করো, এক্স 1 অংশ কাজ করে, এক্স 1 অংশ কাজ করে কত দিনে? 6 দিনে। 6 দিনে কাজ করে 1 অংশ কাজ। তাহলে তোমার বার করতে হবে এক্স যে 1-এর 4 অংশ কাজটা করে গিয়েছিল, সেই 1-এর 4 অংশ কাজ করতে কতদিন সময় নিয়েছিল। তো 1 অংশ করে 6 দিনে, 1-এর 4 অংশ কাজ করে 6 ইন্টু 1-এর 4 দিন। 4 দিয়ে 2 দিয়ে কাটলে 2 দুগুণ 4, 2 দিয়ে কাটলে 3 দুগুণ 6, তো 3/2, 3/2 দিন, মানে হয়ে যাবে কত? 1.5 দিন। 1.5 দিনে এক্স কাজটা করেছিল। তাহলে টোটাল টাইম কত লাগছে? টোটাল টাইম, টোটাল টোটাল টাইম, টোটাল সময় কত লাগছে? দেখো টোটাল সময় লাগছে এক্স 1.5 দিন কাজ করে চলে গেছে, এবং তারপর 3 দিন সরি জেড, এটা এক্স নয়, জেড, জেড 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 1.5 দিন কাজ করে চলে গেছে। তারপরে বাকি 3-এর 4 অংশ কাজ করতে এক্স এবং ওয়াই এর সময় লেগেছে কত দিন? 3 দিন। তো এই দুটো টাইমকে যোগ করো, যোগ করলে তোমার অ্যান্সার চলে আসবে 4.5 দিন সময় লাগবে। 4.5 ডেজ। এখানে দেখো কোনো অপশানে নেই, তো অপশানগুলো এখানে ভুল আছে, তো অ্যান্সার হবে, কারেক্ট অ্যান্সার হবে 4.5 ডেজ। যদি এখানে জানতে চাইতো হাউ মাচ টাইম উইল বি রিকোয়ার্ড টু রিমেনিং ওয়ার্ক, কমপ্লিট ওয়ার্ক না লিখে এখানে যদি কমপ্লিটের জায়গায় রিমেনিং ওয়ার্ক লিখতো তখন অ্যান্সার করতাম আমরা 3 দিন। তো কোশ্চেন কি অ্যান্সার জানতে চাইছে সেটা একটু ভালোভাবে তোমরা খেয়াল রাখবে এবং সেই অনুযায়ী অ্যান্সার করবে। পরের কোশ্চেনে চলে আসো। 14 নম্বর কোশ্চেন কি বলছে? বলছে দেখো এ বি অ্যান্ড সি ক্যান ডু এ ওয়ার্ক 12 days, 6 days অ্যান্ড 18 days রেসপেক্টিভলি। একই সেম সেম কোশ্চেন। তো যা বলেছে এখানে লেখো। এ কি বলেছে? 12 দিন, বি ওই কাজটা করে 6 দিন, এবং সি ওই সেম কাজটা করে কত দিনে? 18 দিনে কাজটা করে। তো এখান থেকে ফার্স্ট অফ অল লসাগু বার করো। তো 12 এবং 18-র লসাগু, 12 এবং 18 লসাগু বার করো। 6 দিয়ে 12, 3 6 18, 36। এলসিএম কত হবে? 36, এবং এটাই হয়ে যাবে কি টোটাল ওয়ার্ক। তো এখান থেকে পেয়ে যাচ্ছ এর এফিসিয়েন্সি
এ এর এফিসিয়েন্সি 36কে 12 দিয়ে ভাগ করলে 3, বি এর এফিসিয়েন্সি 36কে 6 দিয়ে ভাগ করলে কত 6, এবং সি এর এফিসিয়েন্সি 36কে 18 দিয়ে ভাগ করলে কত হচ্ছে 2। তো এখান থেকে এফিসিয়েন্সি পেয়ে গেছো। এবার বলছে দেখো সি লিভস দ্য ওয়ার্ক আপন কমপ্লিটেশন অফ 1/8 ওয়ার্ক। 1/8 ইউনিট কাজ শেষ হওয়ার পর সি কাজটা ছেড়ে চলে গেছে। তাহলে 1/8 ইউনিট যদি কাজ হয়ে যায় তাহলে বাকি কাজের পরিমাণ কত? তো টোটাল একাংশ থেকে 1/8 বিয়োগ করে দাও, তো বাকি কাজের পরিমাণ হয়ে যাবে কত? 7/8। তাহলে বাকি কাজ কত? বাকি কাজ বাকি কাজ কত? বাকি টোটাল কাজ 36, তো 36-এ 7/8 হয়ে গেল বাকি কাজ। কাটাকুটি করো যতটা সম্ভব, তো 4 দুগুণ 8, 4 নং 36, তো 7 নং কত? 63/2 ইউনিট হলো বাকি কাজ। আর এখানে একে ভেঙে পয়েন্টে নিয়ে আসবে না, কারণ এখনো কাটাকুটি তোমাদের করতে হবে। তো এবার দেখো কি বলছে, এই বাকি কাজটা কে করছে? বাকি কাজটা এ এবং বি করছে, এবং এ আর বি এর এফিসিয়েন্সি কত? এ আর বি এর মিলিত এফিসিয়েন্সি দেখো 3 আর 6 যোগ করলে কত হচ্ছে? 9। তাহলে এ আর বি এর বাকি কাজ করতে, রিমেনিং কাজ করতে টাইম লাগবে কত? তো রিমেনিং কাজ করতে টাইম লাগবে, দেখো রিমেনিং কত ইউনিট কাজ বাকি আছে? 63/2 ইউনিট কাজ বাকি আছে। তাকে ভাগ করব কি দিয়ে? এদের এফিসিয়েন্সি কত? এফিসিয়েন্সি 9। তো 9 দিয়ে ভাগ করলে নিচে বাই মানে এখানে 9 নিচেই গুণ আকারে চলে আসবে। তো 9 আমি ডাইরেক্টলি গুণ আকারে লিখলাম, তো কাটাকুটি করলে 9 দিয়ে কাটলে 7 নং 63, 7/2, 7/2 মানে 3.5 দিন, 3.5 দিন সময় লাগবে। এবার কোশ্চেনের দিকে খেয়াল করো, কোশ্চেন কি জানতে চাইছে? কোশ্চেন জানতে চাইছে দেখো হাউ মাচ টাইম ওয়াজ নিডেড টু কমপ্লিট দ্য ওয়ার্ক। কাজটা টোটাল কমপ্লিট করতে কত দিন সময় লাগবে? তো টোটাল কমপ্লিট করতে সময় লাগবে, এখানে যদি বলতো হাউ মাচ টাইম ওয়াজ নিডেড টু কমপ্লিটের জায়গায় যদি রিমেনিং বলতো, রিমেনিং দ্য ওয়ার্ক, তখন আমি অ্যান্সার করতাম কি? রিমেনিং ওয়ার্ক করতে 3.5 দিন সময় লাগছে, অপশন বি তখন অ্যান্সার হয়ে যেত। যদি কমপ্লিট ওয়ার্ক বলে তাহলে টোটাল কত দিন টাইম লাগছে সেটা কিন্তু আগের কোশ্চেনের মতো তোমাদের ক্যালকুলেট করতে হবে। পরের কোশ্চেনে চলে আসো। A does a work in 10 days, B completes that very work in 15 days. They together work for 4 days, and after this A leave the work. How many days will be required to complete the remaining work? কি বলছে? A 10 দিনে কাজটা করতে পারে, এবং বি ওই সেম কাজটা কত দিনে করতে পারে? 15 দিনে করতে পারে, ফার্স্ট লাইনে বলছে। তারপর বলছে ডে টুগেদার ওয়ার্ক ফর 4 ডেজ, তারা 4 দিনের জন্য একসাথে কাজ করেছিল, মানে এ এবং বি 4 দিনের জন্য একসাথে কাজ করেছিল। কাজ করার পর আফটার দিস কি হচ্ছে? এ লিভস, এ চলে যাচ্ছে, কিন্তু বি কন্টিনিউ কাজ করে যাচ্ছে। এবং কোশ্চেনটাই দেখো যে এক্ষুনি যেমন বলছিলাম আগের কোশ্চেনে উল্লেখ করবে যে রিমেনিং কাজ করতে কতদিন সময় লাগবে, তো এই কোশ্চেনেই দেখতে পাচ্ছ যে উল্লেখ করেই দিয়েছে যে হাউ মেনি ডেজ বি রিকোয়ার্ড কমপ্লিট দ্য রিমেনিং ওয়ার্ক। সুতরাং বাকি কাজটা করতে কতদিন সময় লাগবে যদি কোশ্চেন এক্সামিনার জানতে চায় তো উল্লেখ করে দেবে। আর যদি বলে যে কমপ্লিট ওয়ার্ক, তার মানে তোমার টোটাল কাজটা শেষ করতে কতদিন সময় লাগবে সেটাকে টোটালটা বার করতে হবে। তো যাই হোক, এখানে দেখো, এখানে লসাগু বার করো, লসাগু কত হবে? 30। এটাই হয়ে যাবে কি টোটাল ওয়ার্ক। তো এর এফিসিয়েন্সি পাচ্ছ কত? 3। বি এর এফিসিয়েন্সি পাচ্ছ দেখো এখান থেকে 2। তো এফিসিয়েন্সি পেয়ে গেলে এবার এখানে এ আর বি এর মিলিত এফিসিয়েন্সি বার করো। তো এ আর বি এর মিলিত এফিসিয়েন্সি, এ অ্যান্ড বি এর মিলিত এফিসিয়েন্সি কত? 3 আর 2 যোগ করলে কত হচ্ছে? 5 ইউনিট। এবং এরা কত দিনের জন্য কাজ করছে? মিলিত হবে 4 দিনের জন্য কাজ করছে। তো 4 দিনের জন্য যদি কাজ করে, এ আর বি মিলিতভাবে একদিনে 5 ইউনিট কাজ করে, তাহলে 4 দিন কাজ করলে টোটাল কত ইউনিট কাজ করে ফেলবে? এরা 20 ইউনিট কাজ কিন্তু অলরেডি করে ফেলবে। টোটাল কাজের পরিমাণ কত? 30 ইউনিট। তাহলে বাকি কাজ কতটা থেকে যাচ্ছে? এর থেকে 20 ইউনিট বিয়োগ করে দাও, তাহলে বাকি কাজ থাকছে কি? 10 ইউনিট। 10 ইউনিট, এটা কি বাকি
রিমেনিং ওয়ার্ক অর্থাৎ বাকি কাজ। এই 10 ইউনিট কাজটা কে করবে? 10 ইউনিট কাজটা করবে বি। কারণ দেখো এ 4 দিন পর কাজ ছেড়ে চলে যাচ্ছে, তাহলে ওই 10 ইউনিট কাজ করতে বি এর কতদিন সময় লাগবে সেটাই জানতে চেয়েছে। তো বি এর এফিসিয়েন্সি কত? বি এর এফিসিয়েন্সি 2, তাহলে বি এর টাইম লাগবে, বি এর টাইম ফর রিমেনিং ওয়ার্ক, ফর রিমেনিং ওয়ার্ক করতে বি এর সময় লাগবে। তো রিমেনিং কাজের পরিমাণ কত? 10 ইউনিট। বি এর এফিসিয়েন্সি কত? 2, 2 দিয়ে ভাগ করে দাও, 5 দুগুণ 10, 5 দিন সময় লাগবে রিমেনিং কাজটা করতে। অপশন নাম্বার বি এর সঠিক অ্যান্সার হবে। এবার যদি এই কোশ্চেনটাই যদি বলতো যে টোটাল কতদিন সময় লাগবে কাজটা করতে, তো বি এর বাকি কাজটা করতে 5 দিন, আর আগে তারা কতদিন কাজ করেছিল সেটা কোশ্চেনেই বলে দিয়েছে 4 দিন, তাহলে 5 আর 4 টোটাল 9 দিন কিন্তু কাজটা হয়েছিল। তো এই জিনিসটা খেয়াল রাখবে যে টোটাল জানতে চাইছে না রিমেনিং ওয়ার্ক জানতে চাইছে। পরের কোশ্চেনে চলে আসো। পরের কোশ্চেন দেখো 16 নম্বর কোশ্চেনে বলছে যে কৃতি ডাজ এ ওয়ার্ক 30 ডেজ, প্রীতি কমপ্লিট ইট 60 ডেজ, দে ওয়ার্ক টুগেদার ফর 8 ডেজ আফটার দিস। একদম সেম কোশ্চেন। কীর্তি 30 দিন, প্রীতি 60 দিন, লসাগু কি হবে? লসাগু 60 হবে, এটাই হবে টোটাল ওয়ার্ক। কৃতির এফিসিয়েন্সি 2, প্রীতির এফিসিয়েন্সি 1। কি বলছে? তারা দুজনে মিলিতভাবে যদি কাজ করে কে এবং পি, এদের এফিসিয়েন্সি কত হবে? এদের এফিসিয়েন্সি হবে দেখো 2 আর 1 যোগ করলে 3, এবং এরা মিলিতভাবে কত দিনের জন্য কাজ করেছে? 8 দিন কাজ করেছে টুগেদার। দে ওয়ার্ক টুগেদার ফর 8 ডেজ, তাহলে একদিনে যদি 3 ইউনিট কাজ করে মিলিতভাবে, 8 দিনে কত ইউনিট কাজ করবে? গুণ করে দাও, 24 ইউনিট কাজ করবে। তো 24 ইউনিট কাজ এর থেকে বিয়োগ করো, তাহলে বাকি কাজ কতটা পড়ে থাকছে? 6, আর এখান থেকে 3, 36 ইউনিট কাজ এখনো বাকি আছে। এই 36 ইউনিট কাজ কে করবে? দেখো বলছে আফটার দিস কৃতি লিভস, কৃতি চলে যাচ্ছে, তাহলে 36 ইউনিট কাজ কে করবে? 36 ইউনিট কাজ করবে অবভিয়াসলি প্রীতি করবে। 36 ইউনিট কাজ কে করবে? প্রীতি করবে। তো এখানে জানতে চাইছে দেখো প্রীতি রিকোয়ার্ড টু ডু দ্য রিমেনিং ওয়ার্ক, রিমেনিং কাজটা বাকি যে কাজটা পড়ে আছে সেই কাজটা করতে প্রীতির কত দিন সময় লাগবে। তো প্রীতির টাইম লাগবে, কতদিন সময় লাগবে? তো রিমেনিং কাজ কতটা পড়ে আছে? 36 ইউনিট কাজ পড়ে আছে। প্রীতির এফিসিয়েন্সি কত? প্রীতির এফিসিয়েন্সি হলো 1, তো 1 দিয়ে ভাগ করে দাও, টাইম লাগবে কত? 1 দিয়ে ভাগ করলে হয়ে যাচ্ছে 36 দিন সময় লাগবে। অপশন নাম্বার বি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। তো আজকের ক্লাসটা আমরা এখানেই শেষ করছি। তোমাদের হোমওয়ার্ক দিয়ে যাচ্ছি 2-3টে কোশ্চেন। 17 নম্বর কোশ্চেন, এটা হোমওয়ার্ক দেওয়া থাকলো। 18 নম্বর কোশ্চেন হোমওয়ার্ক দেওয়া থাকলো, অ্যান্সার কি হবে? অবভিয়াসলি দাগ নম্বর সহকারে কমেন্ট বক্সে কমেন্ট করবে। এবং আরেকটা হোমওয়ার্ক দিয়ে গেলাম 19 নম্বর কোশ্চেন। এই 3টে কোশ্চেন হোমওয়ার্ক দিয়ে গেলাম। যদি পারো অ্যান্সার সঠিক আসুক বা না আসুক, যাই আসুক না কেন, কমেন্ট বক্সে কমেন্ট করে তোমরা জানাবে। আর যে কোশ্চেনগুলো করানো হলো সেগুলো কিন্তু অবভিয়াসলি বাড়িতে প্র্যাকটিস করবে আমার ক্লাস শেষ হওয়ার পর। দরকার হলে ভিডিও আরও একবার রিমাইন্ড করে দেখবে, কারণ ভিডিও রেকর্ডেড ফরম্যাটে থেকে যায়, তোমরা আশা করি প্রত্যেকে জানো। আর প্রিভিয়াস যে ক্লাসগুলো হয়ে গেছে সেই ক্লাসগুলোও কিন্তু অবভিয়াসলি তোমরা নির্দিষ্ট দিন অন্তর রিভিশন করবে। আর ক্লাস ভালো লাগলে ক্লাসটাকে লাইক করো, বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করো যারা আরআরবি, এনটিপিসি বা আদার্স অন্যান্য কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছে। তো আজকের ক্লাস এই পর্যন্ত, নেক্সট দেখা হবে পরবর্তী ক্লাস নিয়ে। থ্যাংক ইউ।